বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি করলা ভাজি করতেছি। করলা ভাজি খুবই একটা সিম্পল জিনিস, তো এটা করার জন্য এক্সট্রা কিছুই করার লাগে না। সবাই বলে যে দুই নাড়ায় করলা ভাজি হয়ে যায়, আসলে ঠিক করলা ভাজি করতে শুধু দুইটা নাড়া দিবেন, করলা ভাজি হয়ে যাবে। করলা ভাজি হইতে বেশি সময় লাগে না, আর বেশি জাল দিতে হবে না। করলা ভাজির নিয়ম হলো বেশি জাল দিতে হবে না। আমার মাথা চিরা বলতো যে আড়াই নাড়ায় করলা হয়ে যায়, তো ঠিক তাই। যে প্রথমেই তেল দিবেন, তেল দিয়ে সামান্য একটু হলুদ দিবেন, এক চুটকি হলুদ দিবেন, আর এক চুটকি লবণ দিবেন, দিয়ে চিংড়ি মাছটা দিয়ে একটা নাড়া দিবেন, দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপরে যে করলাটা পাতলা করে করলাটা ঢেলে দিলাম। এখানে কিন্তু আমি বড় সাইজের একটা করলা নিচ্ছি, আপনাদের যতটুকু লাগবে অতটুকু দিবেন, কিন্তু করলা ভাজিতে বেশি জাল দিবেন না। চিংড়ি মাছটা দিয়ে কাঁচামরিচটা দিয়ে সাথে সাথে করলাটা দিয়ে দিবেন, দিয়ে দিকে নাড়া দিয়ে করলা নামাই ফেলবেন। আর সবসময় করলা ভাজির সময় চুলা বাড়ায় দিতে হবে, চুলা কমাইয়া করলা ভাজি হয় না। দুইটা নাড়াইলে আপনার করলা ভাজি হয়ে যাবে উল্টায় পাল্টায় দিলে। জাস্ট 2 মিনিট। সবাই বলে কি যে আপনাদের করলা ভাজি আপনাদের করলা ভাজি এত সবুজ থাকে কেমনি? আমাদের করলা ভাজি তো এত সবুজ থাকে না। তো করলা ভাজিটা সবুজ রাখার নিয়মই হইল করলা ভাজি বেশি রান্না করতে হয় না, দুইটা নাড়া দিলে করলা ভাজি হয়ে যায়। দেখেন ভাজিটার কালার কি সুন্দর আসছে। এখন আমার করলা ভাজি কিন্তু হয়ে গেছে, আমি যে নামায় রেখে দেব। ভাজিটার কালারটা কত সুন্দর আছে দেখতে, যেরকম ছিল ঠিক সেরকমই আছে, বুঝতে পারছেন? ভাইয়ারা আপুরা যারা করলা ভাজি করবেন, খেয়াল রাখবেন করলা ভাজি চুলায় বেশিক্ষণ রাখবেন না, জাস্ট 2 মিনিট, তারপরে নামাই ফেলবেন। তখন দেখবেন যে আপনার ভাজিটা খুবই সুন্দর একটা কালার আসতেছে। তো ভাজিটা যেরকম ছিল জাস্ট ঠিক সেই রকম থাকবে।